আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্টাডি উইথ মাহবুব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা ছিল। আশা করি তোমাদের আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম বিগত ভিডিওগুলোতে, আশা করি তোমাদের কমন পড়েছে। কিছু কিছু বোর্ডে তোমাদের রিটেন পার্টগুলা খুব হুবহু ওই রিটেন পার্টগুলা থেকে এসেছে। তো আশা করি আজকে যে সাজেশন দিব সেই সাজেশনটাও তোমাদের হুবহু কমন পড়বে। আজকে আমরা এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার সাজেশন নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে পার্ট বি এর কম্পোজিশন পার্টের সাজেশন। এই কম্পোজিশন পার্টে তোমাদের মার্ক থাকে কত? 40। তোমাদের মার্ক থাকে কত? 40 মার্ক থাকে। এখন এই কম্পোজিশন পার্টে তোমাদের 4টা অংশ থাকে। 12তে থাকবে সিবি, 13তে থাকবে অ্যাপ্লিকেশন, 14তে থাকবে প্যারাগ্রাফ, আর 15তে থাকবে কম্পোজিশন। তাহলে চলো আমরা সিবি সাজেশনগুলো দেখে নিই। দেখো, সিবিতে আমরা কিন্তু সব লেখা একই ধরনের লিখতে পারি, নিয়মটা এক, জাস্ট টপিকসটা ভিন্ন। ঠিক আছে, তাহলে মোটামুটি এই 5 থেকে 6টা টপিকস তোমরা একটু ভালো করে পড়ে গেলেই হবে। তাহলে চলো আমরা টপিকসগুলো দেখে নিই। অ্যাসিস্ট্যান্ট টিচার অথবা লেকচার ইন ইংলিশ ফর দি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অথবা লেকচার ইন ইংলিশ, এই সিবিটি আসতে পারে। অথবা বিগত 2024 সালে যে পোস্ট সিবিটি সবচেয়ে বেশি এসেছিল সেটা হচ্ছে ব্যাংকে কোনো অফিসার পদে অ্যাপ্লাইয়ের জন্য আবেদন, এই বিজ্ঞপ্তিতে সবাই অ্যাপ্লাই করবে, এর জন্য একটি সিবি তৈরি করবে। তো এটা 2024 সালে খুব বেশি বেশি এসেছিল, এই কারণে এটাও আমরা রাখছি যে ফর দি পোস্ট অফ জুনিয়র অর সিনিয়র অফিসার ইন এ ব্যাংক। তারপর যে পোস্টের জন্য আমরা পড়বো ফর দি পোস্ট অফ এ কম্পিউটার অপারেটর, এটাও 24 সালে বেশ কয়েকটি বোর্ডে এসেছে। এরপরে আমরা পড়বো ফর দি পোস্ট অফ এ সেলসম্যান, এটিও খুব গুরুত্বপূর্ণ। তারপরে আমরা পড়বো ফর দি পোস্ট অফ আন অ্যাকাউন্ট অফিসার, এটাও খুব বেশি এসেছে 24 সালে। অ্যাকচুয়ালি আমরা রেগুলার মানে রিসেন্টলি বোর্ডগুলোতে যেগুলো আসছে সেগুলো একটু গুরুত্ব সহকারে আর ভালো করে দেখে যাব, তাহলে দেখবে আমাদের অবশ্যই কমন পড়ে যাবে। আরেকটি পড়তে পারো, সেটা হচ্ছে ফর দি পোস্ট অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এটাও আমি দেখলাম 23 এবং 24 কিছু বোর্ডে এসেছে। তাহলে সিবি এই 6টা পড়লেই হবে, আর পড়া লাগবে না। আর মাথায় রাখবা সিবির নিয়মটা একই, জাস্ট চেঞ্জটা পোস্টটা ভিন্ন। এখন আমরা 13 নম্বরের জন্য যেগুলো আসতে পারে, অর্থাৎ আমাদের ফর্মাল লেটার অথবা অ্যাপ্লিকেশনের জন্য যেগুলো ইম্পর্টেন্ট, আমাদের ফর্মাল লেটার অথবা অ্যাপ্লিকেশনের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে আমরা এখানে দেখিনি, এই ভিডিওতে দেখিনি। তাহলে দেখো, ফর দি ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, এটার জন্য অ্যাপ্লিকেশন আসতে পারে। তারপরে আসতে পারে ফর সেটিং আপ এ ক্যান্টিন ইন দ্য স্কুল ক্যাম্পাস, এটা আসতে পারে। তারপর আসতে পারে ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস, খুবই গুরুত্বপূর্ণ। স্কুলে কমন রুম ফ্যাসিলিটি বৃদ্ধি করার জন্য অথবা এনহান্স করার জন্য তোমার অ্যাপ্লিকেশন আসতে পারে। তারপরে আসতে পারে ওপেনিং এ ডেবিটিং ক্লাব, অথবা ইংলিশ ক্লাব আসতে পারে, অথবা কম্পিউটার ক্লাবও আসতে পারে। এই পয়েন্টটা দেখো, 3টা জিনিস আসতে পারে, ডেবিটিং আসতে পারে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আসতে পারে, অথবা কম্পিউটার ক্লাব আসতে পারে। তারপরে আসতে পারে পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর, তুমি হেডমাস্টারের কাছে পারমিশন যাবে স্টাডি ট্যুরের জন্য। স্টাডি ট্যুরের জন্য পারমিশন হচ্ছে একটি অ্যাপ্লিকেশন লিখবা, এটার জন্য একটি অ্যাপ্লিকেশন আসতে পারে। তারপর আসতে পারে টু সেট আপ এ মাল্টিমিডিয়া ক্লাসরুম, এখনকার সময়ে মাল্টিমিডিয়া ক্লাসরুমটা খুবই গুরুত্বপূর্ণ আর এটা খুবই জনপ্রিয়, এই কারণে এটা 24 সালে বেশ কয়েকটি বোর্ডে আসছে, এর জন্য তোমাদের জন্য 25 সালের জন্য ইম্পর্টেন্ট। এখন আরেকটি আসতে পারে যেটা মানে ট্র্যাডিশনাল ভাবে চলে আসতেছে, পূর্ব আসছে এখনো আসছে, সেটা হচ্ছে রিলিফ অ্যান্ড মেডিকেল ইট ফর দি ফ্লাড এফেক্টেড পিপল, অর্থাৎ বন্যা দুর্গত মানুষদের জন্য আমরা যে রিলিফ এবং মেডিকেল সহায়তা দিব সেটার চেয়ে হচ্ছে অ্যাপ্লিকেশন আমরা একটি লিখবো হেডমাস্টারের কাছে। তাহলে তোমাদের কিন্তু হেডমাস্টারের কাছে অ্যাপ্লিকেশন আসবে, অন্য কোনো অ্যাপ্লিকেশন এবার আসার সম্ভাবনা কম, যেমন কোনো ডিস্ট্রিক্ট ডেপুটি কমিশনারের কাছে বা কোনো ইউনিয়ন পরিষদের কাছে এরকম অ্যাপ্লিকেশন তোমাদের আসবে না। তোমাদের যে ফর্মাল যে অ্যাপ্লিকেশনগুলো আছে, স্কুলের যে ফর্মাল অ্যাপ্লিকেশনগুলো আছে, এগুলোই গুরুত্বপূর্ণ। এখন 14 নম্বরে আসে প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিং এ প্যারাগ্রাফ বেশ কয়েকটা তোমরা প্যারাগ্রাফ ইংলিশ ফার্স্ট পেপারে পড়েছো, তো কিছু যেগুলো তোমাদের বোর্ডে এসে গেছে, 25-এ এসে গেছে, সেগুলো বাদ দিয়ে প্যারাগ্রাফগুলো পড়লেই হয়। তারপর আমরা 8টি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ পড়বো যেগুলা আসার মতো। সেটা হচ্ছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এটা 24 সালে বেশ কয়েকটি বোর্ডে আসছে।
ট্রি প্লান্টেশন অথবা ডিফরেস্টেশন। ট্রি প্লান্টেশন পড়লে তুমি ডিফরেস্টেশন লিখতে পারবা। এ রোড অ্যাক্সিডেন্ট, এটা ঢাকা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, অন্যান্য বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। ঢাকা বোর্ড 2020 সালে আসছিল, পরবর্তীতে ঢাকাতে 25-এ আসতে পারে। এ টি স্টল আসতে পারে, এনভায়রনমেন্ট পলিউশন আসতে পারে, এই স্ট্রেট হকার আসতে পারে, এই স্কুল লাইব্রেরি আসতে পারে, অথবা ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ এটা আসতে পারে। তাহলে প্যারাগ্রাফে তোমাদের অভিজ্ঞতা রয়েছে, যেরকম তোমরা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের জন্য পড়েছো, এই অভিজ্ঞতা তো তোমাদের কাজে লাগবে। আর এখান থেকে যদি নতুন কোনো প্যারাগ্রাফ পড়তে হয় যেটা তোমাদের পড়া হয় না, এই 8টার ভিতরে আছে, তাহলে এই প্যারাগ্রাফগুলো তোমরা পড়ে নিও। এখান থেকে প্যারাগ্রাফ পড়লেই আশা করি কমন পড়বে। এখন আসো খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হচ্ছে লাস্ট। আর তোমরা পরীক্ষাতে এই কম্পোজিশনটাই লাস্ট লিখবা আর খুব বড় করে লিখবা। আরেকটা জিনিস হচ্ছে তোমরা প্যারাগ্রাফ লিখবা 250 ওয়ার্ডে। কত ওয়ার্ডে লিখবা? 250 ওয়ার্ডে প্যারাগ্রাফ লিখবা। প্রশ্নে দিয়ে দিবে 250 বা 200। এখন দেখো কম্পোজিশন, কম্পোজিশন কিন্তু তারা যাই বলুক না কেন তুমি মিনিমাম 300 ওয়ার্ড লিখবা। 300 ওয়ার্ড লিখলে তোমার মার্কিং ভালো হবে। তোমার ল্যাঙ্গুয়েজ যদি মানে সেন্টেন্স যদি ঠিক থাকে তাহলে তোমাকে 10-এ মিনিমাম 8 দিয়ে দিবে। এখন দেখো কোন পাঁচটা বা 6টা কম্পোজিশন আমরা পড়বো, সেটা হচ্ছে প্রথমে চলে আসতেছে ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। এটা খুবই গুরুত্বপূর্ণ সব বোর্ডের জন্যই। ইমিন লাইফ অথবা ফিউচার প্ল্যান অফ লাইফ, ইমিন লাইফও আসতে পারে অথবা ফিউচার প্ল্যান অফ লাইফও আসতে পারে, এটাও খুব গুরুত্বপূর্ণ। দি সিজন ইউ লাইক মোস্ট, এটা সাম্প্রতিক সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 24-এ বেশ কয়েকটা বোর্ডে এসেছে। ইয়োর ফেভারিট হবি, এটাও খুব গুরুত্বপূর্ণ। এ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি মেড, এটা খুব গুরুত্বপূর্ণ। আর লাস্ট অফ অল তোমরা এটা দেখে যেতে পারো, প্রথম 5টা পড়লে তোমাদের কমন পড়ে যাবে। তারপর যদি বেশি সময় থাকে তাহলে তোমরা এটা দেখে যেতে পারো, দি গেম ইউ লাইক মোস্ট। তাহলে রচনাগুলা কি? ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, ইমিন লাইফ, ইয়োর দি সিজন ইউ লাইক মোস্ট, ইয়োর ফেভারিট হবি, এ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি মেড, আর পরিশেষে এটা খুব কম গুরুত্বপূর্ণ, দি গেম ইউ লাইক মোস্ট। আরেকটি রয়েছে, সেটা হচ্ছে নিউজ পেপার নিয়ে একটি রচনা আছে। তো ঢাকার বোর্ডের বাইরে যারা আছো তোমরা নিউজ পেপার রচনাটি পড়ে যেতে পারো, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। এটা যারা ঢাকা বোর্ডের বাইরে আছো তারা পড়ে যেতে পারো, কারণ এটা ঢাকা বোর্ডে আসবে না। তাহলে ইংরেজি ফার্স্ট পেপার যেহেতু কমন পড়েছে, সেকেন্ড পেপারও কমন পড়বে। সেকেন্ড পেপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে গ্রামার, সেখানে 60 মার্ক, আর এটা তো হচ্ছে 40 মার্ক। তো এই 40 মার্কের জন্য এই টপিকসগুলো পড়লেই হবে, বাইরে থেকে পড়া লাগবে না। তোমরা খুব গুরুত্ব দিয়ে গ্রামারটি পড়ো, গ্রামারটি ভালো হলে পার্ট বি অবশ্যই ভালো হয়। তাহলে আশা করি তোমরা এই সাজেশনটা বুঝতে পেরেছো। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ হচ্ছে আমরা প্রতিদিনই তোমাদের সাজেশনের উপরে একটি আপডেট ভিডিও দিব।